সবই করব। তাহলে আমি কি করতে পারি, ক্লাসের বাহিরে তখন আমি হচ্ছে সলিউশন দিই যে আমি কেএমএ যা যা পড়াইছি বিগত ব্যাচগুলোতে, তার মানে বিগত ব্যাচগুলোতে যত আরসি পড়াইছি, টিসিএসসি পড়াইছি, সেগুলোর সব সলিউশন একটা আকারে সাজানো। অর্থাৎ আপনাকে যদি দিয়ে আপনি নিজের মতো করে বাসায় প্র্যাকটিস করে, না পারলে ভিডিওটা দেখে নিজেকে ইমপ্রুভ করে পরীক্ষা শেষে, মানে আপনার ব্যাচে যেগুলো হয়তো এগুলো অলরেডি বিগত বছর করা আছে, যেহেতু ওগুলো দিচ্ছে, অর্থাৎ আপনার ব্যাচের বাইরে পসিবল না, অনেক বেশি রিসার্চ আমি পড়াই। তো এবং ম্যাথের পুরো কেএমএফ সলিউশনটা ম্যাথে আমি এখানে দিয়ে দিই, তার মানে পুরো সলিউশনটাও আপনার কাছে আছে। আমি কি বুঝতে পারতেছি পুরো সলিউশনটা? তো আজকে আমি ফুল অ্যাক্সেস দিব যারা ক্লাসে আছেন, কি কি কেএমএফ এর ভার্বাল এবং কেএমএফ এর হচ্ছে আপনার কোয়ান্টের পুরো সলিউশনটা প্র্যাকটিস করার দায়িত্ব আপনার। আমি নর্মালি হচ্ছে আপনার ব্যাচ 1 মাস যতদিন চলবে ততদিন হোমওয়ার্ক দিয়ে 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 এটাকে যতদিন চলে ততদিন হচ্ছে টাইনে নিয়ে যাব, ডেট শেষ আপনার ব্যাচ শেষ হয়ে যাবে। তবে রিসোর্স আজকে সব পেয়ে যাচ্ছেন পুরো কোশ্চেনের। আমি কি বুঝতে পারছি? কথা ক্লিয়ার? জি ভাই। ওকে, সো রিসোর্স দিচ্ছি, রিসোর্সটাকে ইউজ করার শিখেন, কাউকে শেয়ার না করে রিসোর্স ইউজ করেন। আমি আজকে ফুল অ্যাক্সেস দিচ্ছি, এই অ্যাক্সেসটা নিয়ে আপনার বাসায় প্র্যাকটিস করবেন, নিজে নিজে ইমপ্রুভ করবেন। ক্লাসের জায়গায় চলবে, 1.5 মাস পরে যে জায়গায় ক্লাস শেষ হবে সেই জায়গায় ক্লাস শেষ, মানে আপনার 3 মাস হইলে যে জায়গায় ক্লাস শেষ হবে সেখানেই শেষ। তো এটাকে শেষ কেএমএফ একদম ফুল শেষ হবে এরকম না, যেখানে শেষ হবে সেখানে শেষ। বাট আমরা কেএমএফ আমাদের কোর্সে ইনক্লুডেড, এই জন্য কেএমএফ ফুল সলিউশনটা আমরা এখানে থাকবে। কিভাবে? প্রথমত হচ্ছে ওয়েবসাইটের ফুল সলিউশন, ওয়েবসাইটের লিঙ্ক এখানে আছে, স্প্রিন সেকশন আছে, স্পেশাল আছে, পাজেল আছে। স্প্রিন হচ্ছে সব মিক্স, স্পেশাল হচ্ছে স্পেসিফিক টপিক ওয়াইজ, আমরা যেগুলো অলরেডি ক্লাসের মধ্যে স্পেশাল শেষ, ম্যাক্সিমাম শেষ স্পেশালের। পাজেলের আমরা হচ্ছে হার্ড লেভেলে এটা আছে, এটা এই স্প্রিন এবং স্পেশাল করলে দেখবেন পাজেলের 95% শেষ হয়ে যাবে, তার মানে আপনি স্প্রিন থেকে করতে থাকবেন। আমরা কি কেএমএফে একটু প্রেশার দিয়ে দিয়ে আমরা কিছু হোমওয়ার্ক দিব, সেগুলো যদি করে আসেন আমরা ক্লাসে সেগুলো করব। তার মানে আপনাকে কিছু আমি ক্লাসে আগাই দিব, আমার সাথে হোমওয়ার্ক করলে কিছু আগাই যাবে। কীরকম পরিমাণ আগাবে? প্রায় 50% উপরে আগাই যাবে। অলরেডি আমরা 50% পড়ে ফেলছি, আর 50% পড়বো, অর্থাৎ 25% আপনার নিজের জন্য থেকে যাবে কোর্সের পরে, সেটা আপনার করতে হবে। যদি না থাকতে চান বাসায় পড়বেন। ওয়েবসাইট লিঙ্ক, পুরো কোশ্চেনের সলিউশন এখানে আছে, পুরো পুরো 1147 ম্যাথের সলিউশন এখানে আছে। এটা আমি হচ্ছে লিঙ্কটা দিচ্ছি, যারা ক্লাসে আছেন শুধু তারা পাবেন, যারা ক্লাস করে না তাদের তো আসলে আমার মনে হয় না দরকার আছে, যদি দরকার হয় তাহলে সে পড়ে যাবে। আমি এখানে মিটে দিচ্ছি, সবাই অ্যাক্সেস চাবেন, ঠিক আছে? মিটের এখান থেকে, আচ্ছা অ্যাক্সেসও লাগবে না, এখান থেকে অ্যাক্সেস অলরেডি এর বাইরে মেবি নাই। ওকে, শেয়ার দিছি, দেখেন আপনারা অ্যাক্সেস পান কিনা। এটা হচ্ছে কোয়ান্টের ক্ষেত্রে। আমি আবার ভার্বালেরটা দিচ্ছি, একদম গুছানো আছে, বলাই আছে এই লিঙ্কে যাও, এই ভিডিওটা করো। অ্যাপ থেকে বেশি মানে কেউ খাওয়াই দিতে পারবে না, বাট আমি খাওয়াই দিয়েছি সুন্দর করে। এইটা এখন ব্যবহার করার দায়িত্ব আপনার, এইটুকু একটু কষ্ট করে খেয়াল করে। ভার্বালের ক্ষেত্রে যদি আসি, দেখেন ভার্বালের পুরো একটা পার্ট রিসোর্স আলাদা করা, যেখানে এসিপিআর আছে, এডাব্লিউতে কোনটাগুলো করা উচিত এখানে আছে, এডাব্লিউ কোনগুলো আপনার পড়া উচিত এর গাইডলাইন আছে, এডাব্লিউ টাইপের ভিডিওগুলো আছে, বেসিকটা আছে। দেন এসিপি টিসিএসসি পিডিএফ যেটা আছে, এটা এই পিডিএফটার সলিউশন এখানে আছে সুন্দর করে। অর্থাৎ আপনি যদি এই পিডিএফটা সলভ করেন, পিডিএফের প্রথম থেকে সেকশন 1 সলভ করেন, করে এখানে ভিডিওটা দেখবেন, 2 3 সলভ করলে এই ভিডিওটা দেখবেন, 4 সলভ করলে এটা, দেন 4 5 এটা, 6 7, অর্থাৎ ব্যাচ ওয়াইজে দেওয়া আছে, যে ব্যাচ একটু ভালো পড়াইছি সেটা দেওয়া আছে। অর্থাৎ আপনাকে পুরো যত দেখেন, আমি 2 3টা 4টা ব্যাচের রিসোর্স আনছি, তার মানে আমি যদি এগুলো পড়াইতে চাই ইম্পসিবল, এত আরসি এত টিসিসি পড়ানো সম্ভব না, ক্লাসে হবে না, হয় না, কারণ অনেকগুলো ব্যাচের আমি ইনক্লুডেড এখানে। তো আপনাকে সব ব্যাচের বেস্ট ভিডিওগুলো অ্যাড করে সুন্দর করে দেখেন। আপনি যদি এখানে চিন্তা করেন, আপনি হচ্ছে টিসি যদি প্রত্যেকটা 10টা করে সেকশন থাকে, প্রায় এখানে 200+ টিসি সলভ করা আছে। এরপর হচ্ছে আরসি হচ্ছে যদি চিন্তা করেন প্রায় 70+ আরসি এখানে সলিউশন করা আছে। আপডেটেড টিসিএসসির ক্ষেত্রে এখানেও প্রায় দেখেন আরসি 10 17 24 প্রায় হচ্ছে 24টা সলিউশন করা আছে। 1 ব্ল্যাঙ্কও এখানে প্রায় এখানে, আর 2 ব্ল্যাঙ্কও সলভ করা আছে। অর্থাৎ আপনি আপনার মানে ভার্বালি ইমপ্রুভমেন্টের জন্য যা দরকার সব রিসোর্স এখানে আছে, ইউজ করলে ঠিকঠাকভাবে আপনার এনাফ। বাট ক্লাসে তো রেগুলার হবে, আপনার প্রবলেমগুলো ডিসকাশন হবে। আর সব থেকে বড় রিসোর্স হচ্ছে
তার মানে আপনি মক প্রত্যেকদিন দিয়ে আসলে প্রত্যেকদিন আমার সাথে দেখা হচ্ছে, প্রত্যেকদিন আপনার ছোটোখাটো প্রবলেমগুলো ক্লিয়ার হচ্ছে। সো এরপর হচ্ছে আপনি ধরেন মক ফুল বেচে যারা অ্যাডমিট হয়েছেন তাদের জন্য আলাদাভাবে এসিপিআর ওয়ান ব্ল্যাঙ্ক এগুলো তো পড়তেছেন, সেখানে যা প্রবলেম হবে সেগুলো আমি আলোচনা করতেছি, অর্থাৎ আপনার পুরো কমপ্লিট আমার সাথেই যাচ্ছেন। সো ভার্বালের পুরো জিনিস দেখেন, ভার্বাল যদি আপনি আমার কাছে আর নাও পড়েন, আপনি জাস্ট এই আমি তো ভার্বাল যে সেল করি রেকর্ডিং এটাই তো, এটা যদি ফুললি ফলো করেন, অর্থাৎ আপনি পিডিএফটা খুললেন বাসায় বসে, অথবা আপনারা যারা আছেন গ্রুপ স্টাডি করলেন 2-3 জন, যে 2টা সেকশন আমরা পড়বো আজকে হোমওয়ার্ক, 2টা সেকশন করলেন, নিজেরা আলোচনা করলেন, না বুঝলে ভিডিওটা দেখে জাস্ট নোট করে ফেললেন। দেখেন হিউজ পরিমাণ কেএমএফ এর রিসোর্স, অর্থাৎ 200+ কেএমএফ করলেন। আবার ওই যে আমরা রিয়াল কোশ্চেনে গিয়ে দেখেন আবার এসি প্রায় 400 করতেছেন, টিসি প্রায় ওয়ান ব্ল্যাঙ্ক প্রায় হচ্ছে 200 করতেছেন, মানে 2টা করে হলে 200 না 120টা করতেছেন। হিউজ তো জিনিসগুলা, এগুলো প্র্যাকটিস করাটা অনেক ব্যাপার, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কি কি দিছি আপনাদের? আসলে কারো কোশ্চেন থাকবে? কথা বলেন, বুঝছি আমরা কি কি দিছি? জি ভাই। সো এগুলাকে ইউজ করলে কেউ খারাপ করবেন না, রাইট? এইটুকু বিশ্বাস কি আছে? কথা বলেন, বুঝতেছি। জি ভাইয়া। ওকে, এই বিশ্বাসটুকু রেখা জাস্ট এগুলোকে ইউজ করেন। আমি যদি আজকে বলি আজকে থেকে ব্যাচ শেষ, তাও কিন্তু আমি গর্ববোধ করে বলতে হ্যাঁ আপনাকে আমি ব্যাচ শেষ করছি, অর্থাৎ প্রপার রিসোর্স দিয়ে বেসিক আমি হাতে কলমে ধরায় শিখিয়ে দিয়েছি, অ্যাডভান্স সব আপনাকে দিয়ে দিয়েছি, একদিনে খাওয়াই দিয়েছি। তার মানে আপনি এখন নিজের মতো করে পড়েন। বাট আমরা এটা করি না, আমরা হচ্ছে আরও 1 মাস আপনাকে ওই যে ইউজটুর মধ্যে করি, যে কি বলে অ্যাডভান্স রিসোর্সটা যেন ইউজ টু হয়ে যান, এই জন্য আমরা 1 মাস বারবার কোন এরকম সুইপ করে 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 আমরা হচ্ছে মানে অভ্যস্ত করাবো। বাকি প্রসেস কিন্তু পুরোটাই আপনার, মানে আপনি পড়তে হবে, আপনার নিজেকে ইমপ্রুভ করতে হবে, গ্রুপ স্টাডি করেন। তবে একটা ভালো দিক হচ্ছে আমার সাথে রিয়েল কোশ্চেনে থাকলে একদম পরীক্ষার আগ পর্যন্ত থাকা যায়, মানে মক তো এই বেস তো প্রায় শেষ হয়ে যাবে কিছুদিন পরে, বাট ওইটা পরীক্ষার পর্যন্ত থাকা যায়, এটা হচ্ছে একটা ভালো দিক। আদারওয়াইজ যেভাবে আছে আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত মানে আমরা তো প্রায় 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাসের উপরে। এখন পর্যন্ত এই কোর্সে সব ইমপ্রুভমেন্ট কীরকম বলেন তো? সবাই মানে নিজেদের জায়গা থেকে ইমপ্রুভমেন্ট আসছে না? হ্যালো, জি ভাই। যদি আপনি কম্পারিজন করেন প্রথম দিন থেকে, সেই হিসাবে কি বলবেন? হিউজ ইমপ্রুভমেন্ট ভাই, কোয়ান্টে বিশেষ করে। ভার্বাল তো মানে মানে পার্সোনালি আমরা সেভাবে পড়ি না, আমাদের দোষ, কিন্তু আচ্ছা, অনেক এটা ইমপ্রুভমেন্ট। এটা এটার একটা বাস্তব উদাহরণ মানে দেখাই দিই আপনাকে। দেখেন, আমি তো এইখানে দেখতে পারি যে কে ভার্বালের সময় দিচ্ছেন, কে কোয়ান্ট। হ্যাঁ, এখন আমরা একটা মকে পরীক্ষা নিয়েছি কালকে, আপনারই তো আছেন রাইট? অ্যাক্সেস তো পাইছেন, পরীক্ষা দিতেছেন না? এখন আমরা দেখি না, আমরা দেখাই কে কতক্ষণ এই সময় স্পেন্ড করছে। আমরা যদি দেখি, ধরেন ভাই হচ্ছে 1 ঘন্টা এখানে হচ্ছে জয়নাল ভাই ভাই এক পরীক্ষা দিচ্ছে। মিনিট হ্যাঁ, বলো। এই যে দেখেন তো ভাই, ভার্বাল ওই সেকশন যে উনি আনসার করছে। আজহার ভাই, হ্যাঁ বলেন। ভাই আমি হচ্ছে একটা অন্য মেল দিয়ে ঢুকছিলাম, তো এটাই অ্যাক্সেস পাই না। আমি হচ্ছে ইমেল থেকে রিকোয়েস্ট দিছি, একটু অ্যাক্সেসটা যদি দিয়ে অন্য দিতেন। মেইলে কখনোই পাবেন না। হ্যাঁ মানে আমি এখন আমার অরিজিনাল মেল থেকে ঢুকছি আর কি। তো অরিজিনাল আমি ফেক মেইল কোনটা আবার বুঝলাম না তো, মানে কিসের মেইল, কোথায় অ্যাক্সেস চাচ্ছেন? মানে ভাই ওই যে কেএমএফ এর যে ডকুমেন্ট দুটো। আচ্ছা, আপনি দিয়ে রাখেন, আমি চেক করে জাস্ট লিখে রাখেন, এই যে নোটে লিখে রাখেন আপনার নামটা, ফুল নামটা, তাহলে হবে। আচ্ছা ভাই, ঠিক আচ্ছা। আছে, ওকে। তার মানে দেখেন, এই যে আমরা যদি দেখি আরও বাইরের, আমি কে কে কতটুকু সময় স্পেন্ড করছে এগুলো কিন্তু দেখা যায়। সে যদি 1 ঘন্টা সময় স্পেন্ড করে, সে আসলে এই প্রথম হচ্ছে এখানেই চলে গেছে। এটা কই, এই যে এখানে 3 মিনিট 48 মিনিট, এই যে 1 ঘন্টা 12 মিনিট ইউজ করছে। 1 ঘন্টা 12 মিনিটের মধ্যে কোথায় ইউজ করছে দেখেন, এই আরসি দুইটা তো একটাতে পরীক্ষা হিসেবে কিন্তু দেয় নাই, যদি টাইমটা আসলে এখানে লাগায়। সো অনেকে 3 ঘন্টা ইউজ করলো, উনি হয়তো প্রত্যেকটা কোশ্চেন আলোচনা দেখছে। আমরা কালকে ক্লাসে বুঝতে পারবো। যেমন অনেকে এই যে এখানে ভার্বাল পার্ট আসলে দেখে না, অনেকে কোয়ান পার্ট দেখে। শুধু এই যে না দেখার একটা প্র্যাকটিসটা, এটা কিন্তু ভালো না। আমি কি বুঝতে পারছি? ভাই আমারটা একটু দেখেন না। হ্যাঁ, এটা ভাই আমি এটাকে আপনার এই যে আপনি ভার্বাল দেখেন, খুলে দেখেন না, দেখছেন ভার্বাল এই যে ঠিকঠাকভাবে করেন একটু ভাই, দেখছি তো ভাই। এসিপিআরে খুলছেন, একটা পেপারে খুলছেন, আর এগুলোতে এখানে দেখাচ্ছে কি, এখানে যা দেখাচ্ছে তাই। এখানে আর একটু ভার্বাল দেখছেন, দেন এই যে ম্যাথ, এই ম্যাথে এতক্ষণ সময় নিয়েছেন। ওটা কি ভাই কোঅর্ডিনেট জিওমেট্রি নাকি?
এই যে এখানে তো দেখাচ্ছে কত মিনিট কোনটাতে দিয়েছেন। ওকে, তো যাই হোক ম্যাথ পার্ট করছেন, দেখছেন ম্যাথ পার্ট করছেন আর এখানে ভার্বাল একটু করছেন। সো এইগুলা পরীক্ষা কি এইভাবে দিতে বলছিলাম? বাট আমি জানি না এটা ভুল দেখাচ্ছে কিনা, স্টারটা কি ভুল দেখাচ্ছে না ঠিক আছে? ভাই আমি তো ভাইয়া মনে হচ্ছে ভুল দেখাচ্ছে, কারণ আমরা তো করে ভুল পরীক্ষা দিচ্ছি। দিই ভাই, আমি তো কোনো জায়গায় সময় করি নাই ভাইয়া। আচ্ছা তাহলে ভুল দেখাইতে পারে, যেমন এখানে দেখাচ্ছে দেখেন ভার্বাল পার্ট আনসার করে না, দেখাচ্ছে কি যে কোয়ান পার্ট শুধু আনসার করে, দেখছেন এই যে শুধু কোয়ান পার্ট। তো এখন এটাকে আদৌ ভার্বাল ওপেনিং করছে কিনা নাকি কোয়ান পার্ট দিয়েছে তো আমি জানি না, বাট হচ্ছে দেখাচ্ছে কিন্তু এরকম। এখন যাই হোক যেটাই দিয়েছে আমি বলবো যে সব দিতে, সে যদি নাও পারে একবার আরসিটা পড়া, কারণ আমি যেহেতু সলভ করব তখন যদি সে আরসিটা ঠিকই মানে না বাসায় পড়ে সে, তাহলে তো আমার সেই আমারই ফুডটা কাজে লাগলো না, হয়তো বা দুই একজনের কাজে লাগলো বাট বাকিদের লাগলো না। সো এই জিনিসটা আসলে আমি যখন সলভ করতে যাব আমার জন্য কিন্তু এটা হেডেক, কারণ এই কোশ্চেন যেহেতু আমি আর 2 দিন আগে পাইছি, এই কোশ্চেনকে আমিও দেখছি এখনো পর্যন্ত ঠিকভাবে, কথা বুঝেন। এগুলো আমার আবার আপনাকে ফুল সলিডভাবে ব্যাখ্যা দিতে হবে, তার মানে কি আমার নিজেরও একটা প্যারা আছে, আমি চাইলেই হচ্ছে কোশ্চেন বিক্রি করে সব চলতে পারতাম, বাট এই জিনিসটা যেহেতু করতেছি না এখানে একটা মানে কি বলে কষ্ট আছে, এই কষ্টের পরিশ্রম কোনটা ফলাফলকে আপনারা যখন স্কোরটা আসবে, কথা কি বুঝতে পারছি? জি ভাই। সো এইগুলা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করলে এগুলো কাজে দিবে। ওকে, সো আমি আবারও ক্লিয়ার করতে দিই জিনিসটা আমাদের দুইটা, এক হচ্ছে আমরা ব্যাচের অ্যাডভান্স লেভেল আজকেই শেষ, মানে বেসিক টু অ্যাডভান্সের একদম মিড লেভেল আমরা চলে আসছি শেষ। আর এরপরে জার্নিটা কী হবে সেটা সলিউশন অলরেডি আমি আপনাদের গিভেন, এরপরে আনসারের ইভেন্টে কী হতে পারে। এখন যদি কেউ হিসাব কোর্সে মেসেজে জিজ্ঞেস করে ক্লাসে উপস্থিত নাই থাকা যে ভাই আপনি তো কোর্স অর্ধেক করে শেষ করে দিলেন, এই কোশ্চেন যারা করবে তাকে বলবেন যে ভাই এটা বলছে যে বের করে দেবে গ্রুপ থেকে সাথে সাথে, বিকজ অফ আমি এখনও ক্লিয়ার করতেছি আমাদের ব্যাচের যা যা এই পোস্টারে লেখা ছিল ফুল কেএমএফ কোয়ান ভার্বালের কমপক্ষে হচ্ছে টিসিএসসি আরসি এবং দুইটা হচ্ছে ওই যে মক ব্যাচের মধ্যেই হচ্ছে এডাব্লিউ এর কয়েকটা ক্লাস হয়ে যাবে আপনাদের, দু একটা প্ল্যান করতেছি। তার মানে আপনাদের রিসোর্স অনুযায়ী যা দেওয়ার হচ্ছে সব দিয়ে দিছি। এখন আমরা হচ্ছে কয়েকটা ক্লাস করে ডিউরেশন যতদিন আছে কোর্সে ততদিন আমরা করাই যাবো শেষ। ভার্বালের ক্ষেত্রে কোয়ান্টের ক্ষেত্রে যদি আমরা আর কি বলে আমরা যদি ওইটার ক্ষেত্রে চিন্তা করি, দাঁড়ান এক মিনিট, আচ্ছা আমরা যদি হচ্ছে চিন্তা করি পরের পার্টে যে এই মকের ক্ষেত্রে সেম রেগুলার মক দিবেন, মক সলিউশন হবে, সেইটা আপনাকে অনেক দূর ইমপ্রুভমেন্ট নিয়ে যাবে। আজকে হচ্ছে 3 তারিখ, হ্যাঁ ঠিক 13 তারিখে আমি হচ্ছে সবাইকে যে মাহমুদ আছেন সুস্মিতা আবু আছেন সবাইকে জিজ্ঞেস করব মকের ফিডব্যাক কি, ইমপ্রুভমেন্ট কীরকম। আমরা যখন আপনারা তো স্কোরটা আপডেট দিতেছেন আমাকে ডক ফাইলে দিচ্ছেন না কেউ, তো কারো দিচ্ছেন দিয়ে রাখবেন। হ্যাঁ 10 তারিখে আমি জাস্ট দেখেন আপনাদেরই কম্পারিজনটা দেখাবো, আপনাদের কোথায় ইমপ্রুভ করতে হবে সেগুলো আমি দেখাবো। দেখেন 10 তারিখ মানে 13 তারিখে যদি আপনার ইমপ্রুভমেন্টটা ফিল না হয় তাহলে বললেন, আমি জানি ইমপ্রুভমেন্টটা আপনার কাছে নিজের চোখে লাগবে যে ভাই আমার টাইম ম্যানেজমেন্ট ঠিক হয়ে যাচ্ছে, আমার সময়টা আমি বুঝতেছি কোন ম্যাথে কীরকম সময় যাচ্ছে, আমি বুঝতেছি হচ্ছে টাইমের মাধ্যমে সিলি মিস্টেক করতেছি, এগুলো রিয়েলাইজেশন আসবে, আস্তে আস্তে এটা ক্লিয়ার হবে। আর সাজেস্ট করব ফুল মকে যারা আছেন ওই বাকি ভার্বালের রিসোর্সগুলো একটু ইউজ করা, তাহলে আপনি দেখবেন বস হইতে পারবেন এবং কনফিডেন্টলি ভার্বালে আনসার করতে পারবেন। এই আপনি এখন অনেকেই এখানে আছেন যে ভাই আমি তো ভার্বালে 0 পারতেছি না, কারণ হচ্ছে আপনি তো এখনও রিসোর্স শেষই করেন নাই। আপনি যেটা পারার জন্য আরসি পড়তে হবে, অর্থাৎ আরসি না পারলে রিডিং হ্যাবিট আমার নাই, আমি আরেকটু প্র্যাকটিস করব। কতদিন প্র্যাকটিস করবো ভাই? আপনি মাত্র জিআরই জার্নি করছেন আমার সাথে 1.5 মাস, জিআরই নর্মালি পড়ে মানুষ 6-7 মাস 8 মাস, আপনাকে বলছি 4 মাস পড়তে, তার মানে আমার কাছে আপনার কাছে এখন 2.5 মাস বাকি আছে। 2.5 মাস আগে আপনি যদি বলেন আমি ভার্বাল পারি, তাহলে তো আমি তো তাহলে কী বলে আইনস্টাইনের মতো হচ্ছে টিচার, ব্যাপারটা তো ওই রকম না। আপনাকে তো রাতারাতি ইমপ্রুভমেন্ট হবে না, আপনার এসিপিআর সব মুখস্থ থাকতে হবে, আপনার ভার্বালের ক্ষেত্রে ওই যে ভোকাবুলারি পড়তে হবে, আপনার হচ্ছে রেগুলার ভোকাবুলারি পড়তে হবে বলতে গেলে, তারপরে রিডিং হ্যাবিটগুলো পড়তে গেলে রেগুলার পরে আপনার যার ব্রেনে আপনি জীবনে এরকম আসছি পড়েন নাই রিডিং, আপনাকে ব্রেন নিয়ে প্রেশার দিতে হবে না যে ভাই আমি রিডিং পড়ি নাই আমাকে বুঝতে দে। যদি আমি একটু যদি আমি দেখাতে যাই, ধরেন হচ্ছে এই কোশ্চেনটার মধ্যে যদি আমি রিডিংটার দিকে যাই, এখন রিডিংটা হচ্ছে এই টাইপের রিডিং আমরা নর্মালি পড়ি না, ওয়ার্ড থাকে না। যেমন রিসেন্টলি রিসার্চ হ্যাভ কোশ্চেন দ্য এই যে এই ওয়ার্ডগুলা, তারপর হচ্ছে এই যে ওয়ার্ডগুলোকে আমি একটার সাথে একটা ট্রানজিশন ওয়ার্ডগুলো, এই পুরো প্যাসেজটা আমাকে কী বলতে যাচ্ছে এক ওয়ার্ডে আমরা পারি না, অথবা আমি প্যাসেজ বুঝে গেলে আমার অপশন বুঝি না যে আমি এখানে কি বলতে যাচ্ছে। এই জিনিসগুলো
প্র্যাকটিসের উপরে, যে আজকে একটা পেজ আরসি বললাম, ধরেন একটা মক দেওয়া মানে টাইমের মাধ্যমে 3টা 4টা হচ্ছে 5টা টোটাল আরসি পড়ে। এই 8টা আরসি যদি আমরা ক্লাসের মধ্যে সলভ করতে পারি, তার মানে কি আমার 5টা সলভ হওয়া, যেটা কিন্তু আমরা নর্মালি একটা ভার্বাল ক্লাস পাইতে গেলে আমার 4 দিন 5 দিন পরে লাগে, সেইখানে সলভ হইতেছে, যেখানে আপনার একদিন পর সলভ হইতেছে। এই জিনিসগুলো আপনাকে লার্ন করতে হবে, মক বেচের মানে ইম্পর্টেন্সটা, যে এই যে এইটা করে আমি দেখবো। এরপরে ভাই চিন্তা করুন, ভাই পরের দিন তো হ্যাঁ ইনফার বলছে, আমি বলছিলাম অনুমান করতে, কেন অনুমান করব? সেম প্রথম কোশ্চেনে যদি আমরা কালকে এগুলো নিয়ে আলোচনা করবো, আজকে না। যেমন এখানে হচ্ছে আপনি জিজ্ঞেস করবেন এইভাবে, আপনার লার্নিং এরকম, ভাই আপনি বলছেন অ্যাকর্ডিং টু দ্য পেসেস, আমিও বুঝছি অ্যাকর্ডিং টু বলছে, আমিও বুঝছি ফিডিং বিহেভিয়ার নিয়ে কথা বলতেছে, এখন তাহলে আমি পারতেছি না কেন? আমি তো ফিডিং বিহেভিয়ার সম্পর্কে যদি বলে, তাহলে এইখানে যাবে, এই যে ফিডিং নিয়ে বলতেছে, তার মানে আমি হচ্ছে এইখানে কোনো কিছু আসবে, এই লাইন থেকে আমরা আনসার পাওয়ার কথা, তারপর আমি পাইতেছি না কেন? এইটা হচ্ছে আপনার কোশ্চেন, আমি এটা বুঝছি, তারপর আমি দুইটার থেকে প্রবলেম হইতেছে। এইগুলা হচ্ছে কোশ্চেন হচ্ছে অ্যারাইজ হইতে হবে। এবং হচ্ছে এই যে ইনফার অনুমান করতে বলছে, যে কোনটা অনুমান করবো, পিয়ারলি মাসেল নেই, যে পিয়ারলি মাসেল এইটা, তাহলে সে আসলে এই প্যাসেজে কি অনুমান করতে বলছে, কি চিন্তা করতে হবে। যে আমি এই যে এইখানে হচ্ছে এই তাদের হচ্ছে এইখানে এই যে মাসেলগুলো, তাহলে এখানে চিন্তা করতে হবে তাকে নিয়ে কি চিন্তা করছে। এখন আমি কিন্তু সরাসরি পাবো না, অনুমান করতে হবে, অনুমানটা ধারণা আসতে হবে। এটা যদি একদিনে হয়ে যেত তাহলে তো আপনি বস হইতেন। জিআরই এত সহজ না ভাই, জিআরির জন্য সাধনা করতে হয়। কতদিনের সাধনা? মানুষের 6 মাস 8 মাস লাগে, একটা সিজন শেষ হয়ে যায়, একটা সেশন শেষ হয়ে পরের সেশনে গিয়ে সে জিআরই কমপ্লিট করতে পারে। আপনার সাথে আছে একের অধিকবার ট্রাই করতেছে। তো আপনাকে আমি কি করছি, আমি 9 মাস 6 মাসের প্রসেসটাকে জোরপূর্বকভাবে 3 মাসে আটকাইছি। কিভাবে? আমার যেহেতু আগের বেসগুলো ছিল, তাদের রিসোর্সগুলোকে ইউজ করে। এখন ভাই আপনি যদি বলেন, আমি আপনাকে কোশ্চেন করি, যদি আমি অন্য মেন্টরের মতো প্রথমে 5LB পড়াইতাম, এটা একটা ব্যাচ, পরে 5LB পরে KMF আরেকটা ব্যাচ করাইতাম, তাহলে আপনার নর্মালি কয় মাস লাগতো? আপনি তো সাপোর্টিং ভিডিও দিয়ে 5LB করছেন, নর্মালি কয় মাস লাগতো বলেন? 6 মাস ভাই, 6 মাস। 6 মাস লাগতো। তাহলে 6 মাস তো মিনিমাম একটা পড়ার জন্য, সেইটাকে টাই নাই না 3 মাস আনছি। তার মানে কি আপনার একটা সময়টা আমি ভ্যালুয়েবল সময়টা বাঁচাইছি রিভিশনের জন্য। এটা কি রিয়েলাইজেশন হয় আপনাদের? জি ভাই। অল্প টাকায় আমি সময়টা অনেক বাঁচাই। সময় ইম্পর্টেন্ট, টাকা ইম্পর্টেন্ট না। আমি রিসোর্সগুলো চাইলে আলাদা আলাদা 5LB ব্যাচ বিক্রি করতে পারতাম, 2000 টাকা হলে আমরা আপনার থেকে বেশি নিতে পারতাম। 5LB জিনিসটা এরকম না। 5LB আমি জাস্ট ইউজ করছি যে মানুষ, এটা তো সত্য যে আমি যদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটাকে ইউজ করতাম, আমার আপনাদের থেকে ডাবল টাকা আসতো, এটা তো সত্য, তাই? এটা কি জানেন আপনারা? মানে আলাদা আলাদা, ধরেন 5LB KMF, এটা একটা ভার্বালের ক্ষেত্রে বেসিক ভার্বাল একটা, KMF সলিউশন আর একটা, আসছে না এভাবে? আমি তো জানি মার্কেট কিন্তু এরকমই। এটা কি দেখছেন? মানে আপনাদের ইন্সপিরেশনের জন্য বলতেছি, দেখেন না এরকম? করায় ভাই, অনেক করায়। হ্যাঁ, তো আমি জাস্ট আপনাকে বলবো 6-7 মাসের পড়াটা 3 মাসে আনছি, সেই জায়গার মাত্র 1.5 মাস আছেন। তাহলে এখনই যদি বলেন ভাই আমি ভার্বাল পারি না, এটা কি আসলে পারেন না, নাকি এখন লার্নিং এর প্রসেসে আছেন, কোনটা? এটা কি বুঝতেছেন কেন এতগুলো কথা বলছি? আপনি কি পারেন না, নাকি হচ্ছে এখন লার্নিং করতে হবে পারার জন্য, কোনটা? লার্নিং করতে হবে। হ্যাঁ, তা কখন বলবেন পারি না? যখন দেখবেন হচ্ছে আমার 3 মাস শেষ, 4 মাস শেষ, তারপর আমি একটা আনসার করতে পারি না। আমি রিয়েল কোশ্চেনে সবগুলো সলভ করছি ভিডিওতে, আমি আপনার সাথে ভাই মকও দিলাম, আজ থেকে 2 মাস পরে আমাকে কোশ্চেনটা বলেন, তখন যদি বলেন ভাই আমার তো ভার্বাল হয় না, তখন সব দোষটা ব্লেমটা আমারে দিবেন, সুন্দর করে পেজে একটা মেনশন দিয়ে সুন্দর করে একটা রিভিউ দিয়ে দিবেন, বড় করে নেগেটিভ রিভিউ, ঠিক আছে? কখন কখন বলছি মাহমুদ ভাই? এটা ভাই সবকিছু করার পরে ভাই এই ধরনের কেউ দিতে পারবে না তো, যদি সে সবকিছু করতে পারে। তো এটা আমি বলি না যে বাইরে কিছু করতেন, আমি যেগুলো পড়েছি এগুলোই করেন, কথা বুঝতে পারছি, এগুলো করে সুন্দর করে আমার বিরুদ্ধে একটা কথা বলে দিন। কিন্তু কখন? 4 মাস পরে। এখন 1.5 মাস পরে যদি বলেন বাইরের থেকে কিছু শিখতে পারি নাই, এটা কি হবে? যে কেউ যদি বলে, কেউ যদি এসে বলে 1.5 মাস হয়ে গেছে আমি এখনো ভার্বাল পারি না, বলেন মাহমুদ ভাই, এটা যায়? না ভাই, এটা যায় না ভাই। তো ওকে, তাহলে আমি আশা করি আপনাদের এইটুকু ইন্সপিরেশন দিতে পারছি যে আপনারা এখন পারেন না এই ওয়ার্ডটা না, আপনারা এখন লার্নিং প্রসেস আছেন। 1.5 মাস আসলে কিছুই না ভাই, জিআরই জার্নি বুঝতে 1.5 মাস লাগে। আমার মতো এখানে কেউ আছেন কিনা জাস্ট আমরা শেষ করে দিব, এরপরে আমরা মেতে যাব। আমি জিআরই জার্নির শুরুটা আমি বলি আপনাকে, আমার 9 মাসের মতো লাগছে। কেন? প্রথম 3 মাস জানি না কি পড়তে হবে, আমি শুধু ভোকাবুলারি পড়ছি, কোনো পড়া নেই, অন্য কোনো পড়া নেই, হুদাই ভোকাবুলারি পড়ছি। ভোকাবুলারি পড়ার পরে দেখেছি আমি বারবার কিছুই পাই না, ভোকাবুলারি পারলে কী হবে?
তারপরে 5 will be করতে যে আমি রিমাইন্ডার ওয়ার্ডটা কেন এটাই জানি না, ঠিক আছে, কোশ্চেন রিমাইন্ডার এগুলো কি, এগুলো আমার কাছে সব নতুন লাগতো। এই জায়গা থেকে 5 will be করা, কেএমএফ করা, এই নোভা ম্যাথ বাইবেল করা, এই কী বলে গ্র্যাগমেট করা, মেগুস করা, সবই গাইতে আসছি। তারপরে দেখি যে আসলে এতগুলা আমার সময়টা নষ্ট হয়েছে, এই সময়টা আমি চাইলেই কিন্তু অ্যাপেট করতে পারতাম। তো 8 থেকে 9 থেকে 10 মাস মানে টোটাল 1 বছর লাগছে। এই 1 বছরটাকে আপনার সময়টা, আমার যে সময়টা নষ্ট হলো, ওই সময়টা আপনাদের বাঁচিয়ে দিয়েছি না আমার রিয়েলাইজেশন থেকে। আমি কি কোনোদিন বলি আপনি মেগুসে যান? আমি তো বলিনি এটা খারাপ, আমি বলছি মেগুসে যান খারাপ না, বাট তাও বলছি। কথা কি বুঝতে পারছি? আপনি মেগুস, গ্র্যাগমেট, আরও কিছু আছে, নোভা ম্যাথ বাইবেল, অনেক অনেক জিনিস বলবে। ইটিএস এর মেইন বইগুলো বলবে। শুনুন, ইটিএস এর মেইন বই হচ্ছে কয়েকটা পরীক্ষা মাত্র। এই পরীক্ষা আমি 60টা 90টা আপনাদের জন্য এনে দিয়েছি। 60টা পরীক্ষার জন্য ইটিএস মেইন বই থেকে আলাদা কী বলবো, এগুলো আগের কোশ্চেন, ওল্ড কোশ্চেন আপনি ধরেন হচ্ছে 10 এই কয়েকটাই পেরে ফেললেন, কিন্তু মেইন কোশ্চেন এখন কোশ্চেন দিলাম আপনি একটাও পারেন না। তো ওইটার রিয়েলাইজেশন কী হবে? এটা সত্য কথা বলবে যে আমি কি ইটিএসে বড় নাকি? না, আমি রিয়েলাইজেশন থেকে বললাম যে ওল্ড কোশ্চেন অ্যাক্সেস করে কী করবো, আমার কাছে যেহেতু নিউ কোশ্চেনই একদম অথেন্টিক কোশ্চেন আছে, তাহলে আমি এটা নিয়ে জাজ করবো, এইটা নিয়ে অ্যানালাইসিস করবো। একটা না, বরং 60 ইটিএস অফিসিয়ালে কয়টা আছে? টোটাল 6টার মতো মক আছে, কোশ্চেন আছে, আগের কোশ্চেন। আর মকে আপনি 90টা নতুন কোশ্চেন সলভ করতেছেন। তো আমি কি ভুল কথা বলছি? একজন আমাকে বলছিল আমি ইটিএস থেকে বেশি কথা বলি, ইটিএস থেকে বড় বড় কথা বলি। এখন বলেন আমি কি ভুল বলছি? বলেন, রিয়েলাইজেশনটা কি আসতেছে আপনাদের? অনেক কথা ভাই আমাদের এই ব্যাচের ক্লাস তো শুরু হয়েছিল মনে হয় মার্চ মাসের 1 তারিখে, তাই না ভাই? মার্চের কত আমি জানি না তো কত তারিখ। 1 তারিখে ভাই, 1 তারিখে। তো আমি আমার 1 তারিখ, মার্চ, এপ্রিলের 1 তারিখ, মে 1 তারিখ, 2 মাস হয়ে গেছে। হ্যাঁ মার্চ। আমার যেটা মনে হয় ভাই, আমার পার্সোনাল রিয়েলাইজেশন হচ্ছে, যদি বলা হয় যে এই ব্যাচটা থেকে বা এই কোর্সটা এতটুকু সময়ের মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো কারেজ। আমরা সাহস অর্জন করছি। কারণ আগে জিএরই সম্বন্ধে একটা ভয় ভীতি কাজ করতো, কিন্তু এখন সেটা অনেকাংশে কমে গেছে। এটাই হচ্ছে বড় অর্জন। মনে হয় কিনা পারবো এটা বলেন, তাহলে বাকিটা পরে। এখন মনে হচ্ছে যে এটা সম্ভব। আচ্ছা, এইটুকুই এনাফ, বাকিটা তো প্র্যাকটিসের কাজ আপনাদের। ওকে, তাহলে আমরা আমাদের বেসিক জাস্ট ডিসকাশনে যাই। আজকে আমার কোনো ক্লাস নেই, আমরা যতক্ষণ লাগে ডিসকাস করব, প্রবলেম নাই। বাট এতক্ষণ 30 মিনিট আমি আসলে বকবক করছি একটা কারণে, যে ক্লাসের শুরুতেই বলছেন ভাই ভার্বাল জিরো, কেন জিরো এটার ব্যাখ্যা দিয়েছি এতক্ষণ লাগিয়ে। বুঝছি সবাইকে বুঝছি? একটু বলেন বুঝছি কেন জিরো ভার্বালে। 0 থেকে 5 10 এরকম ইমপ্রুভ হবে কিনা ইনশাল্লাহ বলেন? হবে 1 মাস পরে? হবে ভাই, ইনশাআল্লাহ হবে। কখন হবে? এটাও ইনক্লুডেড, কখন হবে মোহাম্মদ ভাই? যখন এগুলো কমপ্লিট করে, এগুলো যখন বলতে কোনগুলা মানে এই যে আপনার সাথে সজাগতা কোরাসে যদি আমরা গাইতে পারি তাহলে হবে। হ্যাঁ, কোরাসে বলতে কি এখন নেক্সট প্রসেস কি ভালো করার জন্য এটাকে বলেন আগে। প্র্যাকটিস কি প্র্যাকটিস? রিসোর্সটা বলেন একদম এক্সাক্ট। এই যে রিসোর্স আপনি যেগুলো দিলেন ভাই, কি দিছি? এই যে আপনার এক্সেল শিটে যে ধারাবাহিকভাবে সবগুলো দিলেন। হ্যাঁ, ধারাবাহিক ভার্বালটা ভিডিওটা আস্তে আস্তে শুরু করা, বাট মেইন কাজ কোনটা? মেইন কাজ স্পেসিফিক ইমপ্রুভ 150 পেতে গেলে কি করতে হবে? 150 পেতে গেলে মেইনলি কাজ হচ্ছে যে এসিপিআর যেটা বলছেন এইটা, এবং কি সিঙ্গেল ব্ল্যাঙ্ক যেগুলো বলছেন এগুলো মকের কোনগুলো আগে মকের সিঙ্গেল ব্ল্যাঙ্ক এবং এসি শেষ করে ফেলা, একদম প্রয়োজনীয় আনসারগুলো মুখস্থ করে ফেলা। কারণ কি কিন্তু ভাই আপনি আমাদের টাইমও দিয়েছেন 10 দিন। 10 দিনের মধ্যে ওই যে আপনি পরে 10 দিন এগুলা 10 দিন করে আমাকে জানাবেন যে আমরা এই সবই ভিডিও দেখে করছি, বাট এই 10টাতে প্রবলেম, এই 10টা নিয়ে আমরা আলাদা ক্লাস করব। তার মানে আপনার জন্য আমি ব্যাকে কিন্তু দাঁড়াই আছি, রাইট? প্রবলেম হলে আমি দাঁড়াই আছি না? জি ভাই। তো আপনার কাজ হচ্ছে রিসোর্স, আবার একদম ক্লিয়ার কাট কথা। রিসোর্স বলতে এটাই, আপনাকে আমি মকের কোশ্চেন অ্যাক্সেস দিছি, এইটার পুরো পিডিএফটা সলভ করে ফেলা, আনসার মুখস্থ করে ফেলবেন পড়তে মানে ভিডিও দেখে এমনভাবে করবেন কোন লজিকে আনসার হয়েছে, আমি যেন পরবর্তীতে কমন আসলে ভাই চোখ বন্ধ করে বলতে পারেন এটাই আনসার, এটাই আনসার, এটাই আনসার। কেন? কারণ একবার কমন পাইছেন, সে আনসার ভুল করে আসছেন, এর থেকে কষ্টের কিছু আছে? পরীক্ষা হলে কমন আসছে তারপরে ভুল করে আসছে, এর থেকে কষ্টের আছে কিছু? বলেন না। তার মানে কমন পাইলে আমরা যাতে ভুল না করি, সেটা কোথা থেকে আসবে? কমন আমরা এখান থেকে আসবে, কমন সব থেকে বেশি আসবে রিয়েল কোশ্চেন নতুন আপডেটের থেকে, সেটা তো আমরা ক্লাসে করবই।
কিন্তু এইগুলো হচ্ছে করে ফেলবেন, এখান থেকে আসবে মানে ধরেন 7টা থেকে যদি এই 90টা করে ফেলি, আমার বিশেষ 7টা থেকে 6টাই দেখবেন এসি কমন চলে আসতেছে। তার মানে আপনি ভালোভাবে আনসার সহ বুঝে, মানে বুঝার জন্য ভিডিও আছে। প্রথম কাজ ভাই এটা করে ফেলা, ক্লাসের আমাদের নর্মাল ক্লাসের বাহিরে, মানে নর্মাল পড়াশোনা তো দিবই, কেএমএফ দিব, ভার্বাল দিব, কোয়ান্ট দিব, মক কোশ্চেন সলভ করেন এক্সট্রাভাবে। এই এক্সট্রাভাবে যে রিসোর্সগুলো দিছি, এই যে এখানে যে রিসোর্সগুলো দিছি ডক ফাইল, এগুলো না হয় পরেই করলেন, সমস্যা নেই, এগুলো আপনি পরেই করলেন, আরও 1 মাস আমাদের সাথে ক্লাস করে তারপরে করলেন, মানে আপনারা এই পুরো মাসটা ক্লাস করে তারপরেই করলেন, সমস্যা তো নাই। আপনি তো আরও পরে এই সামনের মাসে পরীক্ষা দিতেছেন না, আরও 2 মাস লাগতেছে আপনার, 2 থেকে 2.5 মাস, পরের মাসটা এগুলো করলেন, সমস্যা নেই। এখন যে মাসটা দিছি এই মাসটাতে কী করবেন একদম স্পেসিফিক বলি, এই মাসটাই আমি যে হোমওয়ার্ক দিব মক আপডেট কোশ্চেন এবং হচ্ছে আমার এই ব্যাচে যে হোমওয়ার্ক দিব এইটুকু করবেন, এর সাথে আগাবেন, পাশাপাশি নিজে শুধুমাত্র এই মকের কোশ্চেন ওল্ড 60টা শেষ করে যাবেন। মানে প্রথমে এটা ভালোভাবে শেষ হলে এটা, এরপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে এগুলো। তো আমিই বলবো তার মানে এই 1 মাসের কাজ হচ্ছে এই 4টা শেষ করে ফেলা, আর আমি ক্লাসে যা দিব মানে রিয়েল মক আপডেটে যা দিব আর এই ব্যাচে যা দিব, এই 1 মাস আমার সাথেই যান। পরবর্তীতে কোর্স শেষের দিন আমি বলে দিব বাকি প্রসেসটা কীভাবে আগাবেন। বুঝছি? আমি অ্যাক্সেস দিয়েছি তার মানে এই না যে এখন অ্যাক্সেস নিয়ে পড়ে যাবেন। ধরেন আমি অ্যাক্সেস দিয়েছি, এখন আমি আমার ক্লাস করলেন না, আপনি সব বাদ দিয়ে এগুলো করা শুরু করলেন, তাহলে নিজের পায়ে নিজে কোরাল মারবেন। আমি আবারও বলতেছি, ক্লাস না করলে নিজের পায়ে নিজে কোরাল দেবেন। ক্লাসের পরে 1 মাস পরে আপনার যার ইচ্ছা যা করেন, কারণ আমার সাথে তো আপনার ডিসকানেক্ট হয়ে গেল, কিন্তু অন্তত জানতে তো পারবেন যে কী করতে হবে। এই 1 মাসে তো পুরো ক্লিয়ার হবে সিলেবাসটা। কথা কি বুঝছি ভাই? অনেক কথা বলছি, শেষ শুরু করি। কথা বুঝছি সবাই? একটু কনফার্ম করেন বুঝছি? জি ভাই ক্লিয়ার বুঝছি। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের ক্লাসে যাই। তাহলে আমরা কি আপডেট করিনি না? এই আপনাদের না এটা 8 না আপনারা? হ্যাঁ ভাইয়া। এটাকে আপডেট করিনি আপনাদের ভিডিও আর? ওকে, তাহলে হচ্ছে আমরা এরপরে ক্লাসগুলো আপডেট করতে হবে তাহলে। আচ্ছা, এগুলো আপডেট করে দিব আমি পরে। সো ভার্বাল, এরপরে তো ভার্বাল 2টা ক্লাস হলো, আজকে একটা কোয়ান। ওকে ঠিক আছে। সো আমরা আমাদের আজকের ক্লাসে যাই। আজকের ক্লাস হচ্ছে বেসিক, জাস্ট একটু ডিসকাশন করা। আপনারা সব পারেন, আমি জাস্ট আপনাদের জিজ্ঞেস করবো, আনসার দিবেন, দেন হচ্ছে আমরা কি বলে জাস্ট আপনাকে কারেকশন করে দিব। প্রথমত আমরা ইন্টিজার চিনার জন্য কে বলেন ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার এবং ইন্টিজারের মধ্যে পার্থক্য কি? ভাই ন্যাচারাল নাম্বার হচ্ছে 0 বাদে পজিটিভ নাম্বার, পজিটিভ 1 নাম্বার, 2, 0 বাদে। আর হোল নাম্বার হচ্ছে 0 সহ পজিটিভ নাম্বার, 0 সহ 0 1 2। নাম্বার। হ্যাঁ, তারপর আচ্ছা, ইন্টিজার? ইন্টিজার হচ্ছে নেগেটিভ 0 আর পজিটিভ কিন্তু ফ্র্যাকশন বাদে, ফ্র্যাকশন বাদে সবগুলো হচ্ছে ইন্টিজার। ওকে, তাহলে এটা বুঝছি। আচ্ছা, একটা সংখ্যা ইনক্লুসিভ হইলে, যে ধরেন 1 থেকে 10-এর সংখ্যা মোট কয়টা সংখ্যা আছে, এটার সূত্রটা কি? ইনক্লুসিভ তো ভাই লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1, ফার্স্ট প্লাস 1। আর হচ্ছে এক্সক্লুসিভ এটা -1, লাস্ট মাইনাস ফার্স্ট ফার্স্ট মাইনাস। মাইনাস 1। এগুলো নিয়ে তো নতুন করে শেখা নাই, যে ভাই পারছে মানে হচ্ছে বাকিরাও পারছি, রাইট? পারছি তো? ওকে, দেন হচ্ছে আমি বলছি সাম 1 থেকে শুরু করে ধরেন হচ্ছে 1100, এটা 1 থেকে যদি শুরু করে এবং এটা কনজিকিউটিভ হয়, তাহলে সামের সূত্র কি? n into n plus 1 divided by n into n plus 1 n plus 1 ডিভাইড বাই 2 2, যদি মাঝখানে স্পেসটা সেম থাকে আর কি, সেম থাকে। similar, কনজিকিউটিভ ওয়ার্ডটা কি? consecutive। কনজিকিউটিভ থাকে তখন সূত্র এটা। আর যদি 1 থেকে শুরু না হয়, 2 থেকে ধরেন 87, তখন আমরা সূত্রটা কি বলছিলাম? তবে লাস্ট মাইনাস ফার্স্ট হুম, সামেরটা, হ্যাঁ সামেরটা সাম যোগ করবেন। সাম হচ্ছে লাস্ট প্লাস ফার্স্ট লাস্ট প্লাস প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2 2 ইনটু ইনটু লাস্ট লাস্ট মাইনাস মাইনাস ফার্স্ট ফার্স্ট। ফার্স্ট ডিভাইডেড বাই ডিসটেন্স ডিসটেন্স প্লাস 1। প্লাস 1। তাহলে হচ্ছে এটা হচ্ছে 1 বাদে বাকি যে কোনো সংখ্যা, মানে কনজিকিউটিভ অবশ্যই সেটা যোগ। ডি হচ্ছে ডিসটেন্স। এখন যদি 2 4 6 এরকম হতো তাহলে ডিসটেন্স 2, 2 7 এরকম হতো তাহলে ডিসটেন্স 5। তো এটা যে কোনো সামের জন্য, যে কোনো সামের জন্য আমরা এটা বের করতে পারবো, রাইট? এটুকু ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে,
তাহলে আমরা বলছিলাম ফ্যাক্টরসগুলো বের করার জন্য আমরা কি করি, প্রথমে ফ্যাক্টরাইজেশন করি। এটার নাম কি? প্রাইম ফ্যাক্টরাইজেশন। কি প্রাইম ফ্যাক্টরাইজেশন? তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি কিভাবে, একদম ক্ষুদ্র এককে ভাঙা। তাহলে 3 10 এ 30, 5 দুগুণে 10। তাহলে এখানে আছে 3 আছে একটা, 5 আছে একটা, 2 আছে একটা। তাহলে এটার টোটাল ফ্যাক্টর মানে ফ্যাক্টর কয়টা? পজিটিভ ফ্যাক্টর পাওয়ারের সাথে 1 করে যোগ করে 8 ভাই 8 তাহলে হচ্ছে পাওয়ার ছিল 1, তার উপর সাথে 1 যোগ করবে, তাহলে 2 ইনটু 2 ইনটু 2, তার মানে 8। আর হচ্ছে পাওয়ার সাথে 1 জায়গায় যোগ করে, আর যদি আমি চিন্তা করি হচ্ছে টোটাল ফ্যাক্টর, তখন কি করব? 2 দিয়ে গুণ ভাই। গুণ। আনসারটাকে 2 দিয়ে গুণ করব। কেউ কোশ্চেন না পারলে কিন্তু বলেন, এগুলো আমরা কিন্তু আগে কোর্সে জাস্ট রিক্যাপ করতেছি। ক্লিয়ার এটা? এই একটা প্রশ্ন হচ্ছে, যদি ডিস্টিংক্ট ফ্যাক্টরস বলে হুম, তখন, ডিস্টিংক্ট ফ্যাক্টর বললে তো ওইটা তিনটা, এখানে কয়টা আছে? আর যদি প্রাইম ফ্যাক্টর বলে, প্রাইম ফ্যাক্টর লাস্টে যখন প্রাইম আসে তখন সেটা তো ডিস্টিংক্ট হয়। তার মানে প্রাইম আর ডিস্টিংক্ট কি এক? একই না? জি ভাই। আপনি প্রাইম যখন আসেন, এই প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেলার পরে প্রাইম আর ডিস্টিংকশন রাইট একই জিনিসটা বুঝেন। প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে আর কি সেম থাকতে পারে? না। তাহলে তো সেম জিনিস, কথা বুঝছি? এটুকু বুঝছি সবাই? একটু বলেন। ওকে, তাহলে আমরা যদি বলি হচ্ছে ওই ডিভিজিবিলিটি, ধরেন হচ্ছে 2 দিয়ে ভাগ যায়, কি দেখে চিনবো? লাস্টের সংখ্যা যদি আপনার জোড় হয় সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ যাবে। আর যদি 3 দিয়ে ভাগ যায়, সংখ্যাটা 3 দিয়ে যাবে কিনা? সংখ্যাগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে সংখ্যাগুলোর যোগফল, তার মানে হচ্ছে 5841, এটা 3 দিয়ে ভাগ যাবে? যাবে ভাই। কারণ কি? সবগুলোর যোগফল কত আসে? 18। 18 যদি 3 দিয়ে ভাগ যাবে তার মানে 3 দিয়ে যাবে। কোন সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে কিনা সেটা চেক করার ফর্মুলা, লাস্টের 2 সংখ্যা যদি যায় তাহলে 2 সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে 4 দিয়ে যাবে। আর কোন সংখ্যা 8 দিয়ে যাবে কিনা? 3 সংখ্যা। 3 সংখ্যা। আচ্ছা, এটা কি শুধু ভাই বলতেছি না, বাকিরা জানতেছি পারি? জি ভাই জানি। ওকে, সো এই যে জার্নিটা, তার মানে হচ্ছে আপনারা পড়াশোনা করছেন। মানে এই প্রথম ক্লাসে তো এগুলো জানতেন না, জানতেন? না ভাই, এখন তাহলে জানেন। এই তার মানে হ্যাঁ, সূত্রগুলো মনে হয় ভাই রেগুলার মানে রিক্যাপ না করলে এগুলো মনে হয় এটা মনে কখন থাকে। রিক্যাপ হবে বলেন তো? এই যে মক করতেছেন না, মকে তো কিন্তু একটা অধ্যায় না, মকে কি পুরো সিলেবাসটা না? এখন একদিন পর পর পুরো সিলেবাসটা পড়তেছেন, যখনই দেখতেছেন আমি এই ম্যাথটা পারতেছি না, তাহলে ওই এরপরে হচ্ছে আপনার ইচ্ছা জাগবে না ওই কোর্স মানে আমি সলিউশনটা দেখি, ওই সূত্রটা দেখি। তো এরকম যখন রেগুলার পুরো সিলেবাসটা মাথার মধ্যে আসবে প্রত্যেক দিন, এটাই কিন্তু আপনার লার্নিং, যে আমি আসলে পুরোটা রিকেপ করতে পারতেছি না। একটা সময় পরে যখন দেখবেন আমি সব ম্যাথই করতে পারতেছি, বাট টাইমের কারণে হয়তো 2টা 3টা ভুল হইতেছে, বা আমার টোটাল সবই হইতেছে সিলি মিস্টেক করতেছি, তখন বুঝবেন আমার সিলেবাসটা মাথায় আছে, এখন জাস্ট আমার সিলি মিস্টেক ইমপ্রুভ করতে হবে। তো এটা, এই যে পুরো সিলেবাসটা একসাথে মাথায় আনা, রিক্যাপ করা, এটা কিন্তু আপনি নর্মালি ধরেন এখন বসে বসে চোখ বন্ধ করে লিখবেন, তাইলে আসবে না। ওই মক দিতে গেলেই বুঝবেন আসলে ওইটা পারেন কি পারেন না। ক্লিয়ার? জি ভাই। তো মকটাকে কেন ইম্পর্টেন্ট আমি কি বুঝতে পারছি? এটা কি একটা পরীক্ষাতে বুঝছি কিনা আমরা যে মকটা ইম্পর্টেন্ট কিনা, অন্তত পক্ষে কোয়ান্টের ক্ষেত্রে এটা বলেন। জি ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে আমরা বুঝলেই হবে। আমি জাস্ট হচ্ছে রিকোয়েস্ট করে, মকের জন্য অনেক আপনাদের হাতে পা ধরতে হয় ব্র্যান্ডিং এর জন্য, কারণ বুঝতে চান না। মানে রিগ্রেট তো নাই মকে ভর্তি হয়ে, অনেক হাতে পা ধরি না আপনাদের? কই কথা বলেন, হাতে পা ধরছি না? এখন বলেন এই দশমিকের আগের গড়টাকে কি বলে? দশমিকের আগের অন ইউনিট ডিজিট। ডিজিট। ওয়ান্স ডিজিট বা ইউনিট ডিজিট, তারপরে 10 তারপর 100 তারপর 100,000। 1000 আচ্ছা, দশমিকের পরে 10 10, হ্যাঁ। রাইট? 100 তারপর 100, তারপর 100 1000। তারপর ওকে, রাইট। ওকে, আমরা বলছিলাম ইউনিট ডিজিটের উপরে পাওয়ার থাকলে সেটা ইউনিট ডিজিট কত হয়। আচ্ছা, আমরা বলছিলাম সিমিলার থাকে, ধর কোনটা কোনটা থাকলে সবসময় একই থাকে? 0 1 1 থাকলে 5 হ্যাঁ 6, সেটার পাওয়ার যাই থাকুক না কেন কি আসে? ইউনিট ডিজিট ওইটাই আসবে, ওই ওই সংখ্যাটা। সংখ্যাটাই থাকে, এটা নিয়ে প্রবলেম তো নেই এগুলো। আচ্ছা, 2, তারপর হচ্ছে 3 7 8, মানে 2 3 7 8, এদের পাওয়ারগুলোকে কত দিয়ে ভাগ করতে হয়? এটা ভাইয়া 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করে বাকিটা রাখতে হয় নাকি? এই যে রেসপন্স করেন দেখেন, 2 3 7 8, আর হচ্ছে 9 এবং 4 তাদের ক্ষেত্রে এটা হলো 2 9 এবং 4 না? চলো 16 2 দিয়ে। 9 এর কি 2 দিয়ে?
কি বলছি 9 এর পাওয়ারকে 1 দিয়ে দেখবো, একবার 1 একবার 2, 4 এর 9 এরও একবার 1 একবার 2। যদি অড সংখ্যা হয় তাহলে আর ইউনিট ডিজিট হচ্ছে 1, আর ইভেন সংখ্যা হলে 6। এটারও জি, সেম জি। অড হইলে মানে 1 মানে হচ্ছে অড উপরে, অড মানে 9, ইভেন হলে 1। 2 দিয়ে Right. না, পাওয়ারগুলোকে আমরা দেখতে হয় 9 এর যতই আসে না কেন তার সেটা অড না ইভেন, তাহলে সরাসরি বলতে পারবো, ভাগ করতে হবে না। মানে রিক্যাপ করছেন জি ভাই, জি ভাই। বাকিরা? বুঝছি। হ্যালো, জি ভাই। ওকে। এখন হচ্ছে ধরেন আমরা রিপিটিং ডেসিমাল যদি চিন্তা করি, ধরেন আমার কাছে সংখ্যাটা আছে এরকম 3.747 এইভাবে, তাহলে এটাকে ভাঙবো কীভাবে? রিপিটিং ডেসিমালকে ভাঙবো কীভাবে? রিপিটিং ডেসিমাল ভাঙার সূত্র হচ্ছে উপরে যে সংখ্যাটা আছে সেটা সরাসরি লিখে ফেলা, 2347, এটা লেখার পরে মাইনাস করতে হয় যে সংখ্যাটার উপর রিপিটিং নাই সেটা, আর নিচে যতটার উপরে পরম মান আছে বা রিপিটিং আছে সেটা ততটা নয় লিখতে হয়। রিপিটিং কেমনে বের করতে হয়? এখন যদি আমি আপনাদেরকে বলি যে হচ্ছে এরকম যে 43.731, এটা যদি রিপিটিং হয় তাহলে কি হবে বলেন? এটা তো 43,731 হুম বিয়োগ 4373 হুম ভাগ 9। ভাগ 9। ওকে, জিনিসটা বুঝছি। জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে আমরা আসি রিপিটিং ডেসিমালও আমরা আশা করি পারবো। তারপরে আসি হচ্ছে পার্সেন্ট পড়েছিলাম। পার্সেন্ট আমরা জানি অফ হইলে গুণ, আর হচ্ছে এম ইজার ওয়াজার হলে ইকুয়াল। ইকুয়াল। সব থেকে বেশি আমরা পাবো পার্সেন্ট চেঞ্জ। পার্সেন্ট চেঞ্জের সূত্রটা কি? যদি ইনক্রিজ হয়, হুম, ইনক্রিজ হলে হচ্ছে বড়টা মাইনাস ছোটটা, বিগ লার্জ মাইনাস মাইনাস স্মল, নিচে নিচে ছোটটা ছোটটা, ইনটু 100। ইনটু 100। আর যদি ডিক্রিজ হয় উল্টাটা, মানে বড় মাইনাস ছোট ডিভাইড বাই বড়টা ইনটু 100। তাহলে ইনক্রিজের সূত্র সব থেকে বেশি এটাতে আসে। আর আমরা এখান থেকে একটা স্মার্ট নাম্বার ইউজ করবো, সেই নাম্বারটা কত? 100। পার্সেন্টের সময় সব থেকে বেশি 100 ইউজ করি। তো 100 যদি বলে যে একটা কোনো একটা সংখ্যা, মানে 100 যদি আমি বলি যে 23% ইনক্রিজ হয়েছে, তার মানে আমি সরাসরি 100 সাথে কত গুণ দিব? 1.23 1.23। আর যদি বলি 23% ডিক্রিজ হয়েছে তখন হলো পয়েন্ট 0.77। ওকে, ঠিক আছে। পার্সেন্টের আসলে এই জিনিসটাই জানতে হয়, আদারওয়াইজ আর কিচ্ছু না। এবার যদি আসে হচ্ছে আরেকটু যদি আমরা যাই, এই টপিক বলেন। ওয়ার্ক এন্ড রেট বলেন। আচ্ছা, ওয়ার্ক রেট। তো ওয়ার্ক রেটের মধ্যে আমরা নর্মালি যেটা পাই W=RT, ঠিক আছে। আর কি আছে সূত্র? ওই যে সময় একত্রে কাজ করলে T1 T1 divided by T1 plus T2, রাইট। তো ওয়ার্ক রেটে আমরা নর্মালি এটা পাই। আর যদি ওয়ার্ক রেটে অ্যাভারেজ দেওয়া থাকে, দুইটা বাহু, একটা দুইটারই অ্যাভারেজ দেওয়া আছে ধরেন হচ্ছে 10 15, তাদের একত্রে অ্যাভারেজ দেওয়া আছে ধরেন হচ্ছে 20, তাহলে তাদের রেশিও অনুপাত কত? ওই যে রেসিপ্রোকাল আপনার বিয়োগ করতে হবে। তাদের রেসিপ্রোকাল বিয়োগ করব, মানে টোটাল অ্যাভারেজ থেকে প্রত্যেকটা বিয়োগ করব, 10 এখানে 5, দেন কি করব? এটা হচ্ছে, এটা এখন বোঝা যায় যে এক্সচেঞ্জ 2:3 করে দিব। হবে। এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে দিলে কি 2:3 কোথায়? এক্সচেঞ্জ করে দিলে 3:2। আহা, আবার 3 পেতেছেন, একে দিবেন এখানে, তাহলে এ হবে 5, বি হইল 10, তাহলে হচ্ছে 1:2 হইল, 3:2 করে দিল। সরি 1:2। ক্লিয়ার সবাই? এই বুঝছি। জি ভাই। আচ্ছা, এবার ফাংশন। তো ফাংশনের ক্ষেত্রে আমরা নর্মালি জানি যে ফাংশন যাই হোক না কেন জাস্ট এটা বসে যাওয়া, ফাংশনটা যে কোনো ধরনের হতে পারে, জাস্ট কথা শুনবেন সেই অনুযায়ী বসায় দিবেন। তো ফাংশনের সময় অনেক সময় আমরা বলতেছি যে যেমন 2x বা হচ্ছে এরকম বলে দিল, আমাকে বলতে যে f(6) বের করো, 2x সমান ধরেন একটা ফাংশন দেওয়া দিয়েছে যে x² + 3x। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে এই ভ্যালুটা যেটা বের করতে হবে সেটা সমান সমান লিখে দিব। আমরা তো জানি যে এটা x এর ভ্যালু, বাট আমাকে তো দেওয়া আছে 2x এর, সেক্ষেত্রে আমি বের করবো কীভাবে? জাস্ট এটা সমান সমান 6 লিখবো, x হচ্ছে 3, এই 3 যদি পরে এখানে বসাই দিই তাহলে হচ্ছে 3² + 3 × 3, তাহলে এখানে আমরা হচ্ছে ফাংশনের ভ্যালু পেয়ে যাব। ফাংশনের আহামরি অন্য কিছু আসে না, ফাংশনের নর্মালি আমাকে এই থিঙ্কিংগুলোই চিন্তা করতে বলে। আচ্ছা, ইওর ক্ষেত্রে আরেকটা জিনিস আছে যে পার্সেন্টেজের ক্ষেত্রে হচ্ছে সিম্পল ইন্টারেস্টের আছে সিম্পল এবং আমাদের হচ্ছে কম্পাউন্ড। সিম্পল ইন্টারেস্টের সূত্র কি? I সমান PNR। I সমান PNR। কোনটা কি? I হচ্ছে ইন্টারেস্ট, মানে কত টাকা সুদ। তারপর P হচ্ছে মূলধন, মানে
মেইন প্রিন্সিপাল, তারপর এন হচ্ছে টাইম টাইম, আর 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 হচ্ছে হচ্ছে রেট। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা নর্মালি কি করি, ধরেন 100 টাকা আছে, এটাকে যদি 4% ইন্টারেস্ট কম্পাউন্ডলি 5 বছর হয়, তখন কি হইতে পারে, কত টাকা পাবো? 100-র সাথে কত গুণ দিব? 1.04। এটা যত পার্সেন্ট ইন্টারেস্ট হবে এর, এটা কি হবে পরবর্তীতে যত বছর হচ্ছে, এটা কোথায় দিব? পরে পাওয়ার। উপরে পাওয়ার আকারে। যত টাকা তার কত পার্সেন্ট ইন্টারেস্ট হয়েছে সেটার উপরে পাওয়ার হিসেবে বসাই দিব। ক্লিয়ার? এটা হচ্ছে কম্পাউন্ড। কথা কি ক্লিয়ার বাকিরা? এই কোয়ার্টারলি, তারপর হচ্ছে ওই কি বলে হুম, যে এক বছরে দুইবার দেয়, তিনবার দেয়। এক বছর দুইবার, তখন হচ্ছে পাওয়ারটা শুধুমাত্র এইটাকে অর্ধেক হবে আর উপরে পাওয়ারটাকে ইয়ে হবে। তো মেইনলি এখন জিরিতে এগুলো আসে না, এটা হচ্ছে ফাইভ ম্যাথ, এগুলো আসলে জিরিতে আসেই না, মানে আমি দেখিই নাই। রিয়েল মকে বলেন, কেএমএফে বলেন, দেখিই নাই। তো এগুলো হচ্ছে ক্যাচাল করে ফাইভ কারণ এখন ধরেন আমি ফাইভ নিয়ে পড়ে থাকলে তো হবে না, রাইট? বাট ওটা হচ্ছে একই জিনিস, জাস্ট ওটা চিন্তা করলে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে মিন মিডিয়ান মোড। প্রথমত হচ্ছে কোনো একটা সংখ্যা আছে, সংখ্যা যদি সাম বের করতে হয় তাহলে অ্যাভারেজের সূত্র জানি, অ্যাভারেজ হচ্ছে সাম বাই এন, মানে কতগুলো সংখ্যা আছে। মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে যতগুলো সংখ্যা আছে, যেটা যদি অড সংখ্যক হয়, তাহলে মাঝখানেটা হচ্ছে মিডিয়ান। ইভেন সংখ্যক হলে 1 2 3 4 5 6, মাঝখানে দুইটা যোগফল ডিভাইড বাই 2, তখন হচ্ছে আমি তার মিডিয়ান পেতেছি। মোড মানে কি? মোড মানে যে সংখ্যাটা সব থেকে বেশি থাকবে, অর্থাৎ 2 হচ্ছে মোড। এখন আমাকে যদি ফ্রিকোয়েন্সি আকারে দেওয়া থাকে, ধরেন এক্স এর ভ্যালু এ বি সি ডি, এর মধ্যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি ধরেন 5 7 9 10 এরকম দিয়ে বললো তার মিডিয়ান কত। সেক্ষেত্রে আমরা কি করি, সবগুলো ফ্রিকোয়েন্সিকে যোগ করি, এটাকে 2 দিয়ে ভাগ করি, দেন আমরা সিকোয়েন্স উপর থেকে যোগ করতে করতে আসি সেই সংখ্যাটা কোন করে পড়ছে, রাইট? ওকে। কনজিকিউটিভের ক্ষেত্রে মিন এবং মিডিয়ান কি থাকে? সমান। কনজিকিউটিভের ক্ষেত্রে মিন এবং মিডিয়ান সমান থাকে, মাথায় রাখতে হবে। আচ্ছা, এবং হচ্ছে আমরা যদি প্লট চিন্তা করি, বক্স প্লটের ক্ষেত্রে চিনি, এটার নাম কি? এটা হলো ওই যে নাম ব্যাক কতগুলো আছে, এই লাস্টেরটা ম্যাক্স, এরপরে এখানে মিনিমাম, তারপরে এটা এই পার্টটাকে কি বলি? Q1, Q1, এই মাঝ বরাবর এটাকে Q2, Q2, এরপরে Q3। প্রত্যেকটা জায়গায় কত পার্সেন্ট করে ডেটা আছে? এটা হলো এই পাশে ওই বক্সের ভিতরে 25 25, হুম, 50 50, সরি 50 25 25 50, 50 কোথায়? 25 25 50, এই পাশে 50 মানে মেইনের Q2 এর এই পাশে টোটাল প্রত্যেকটা পাশে একদম একদম এক্সাক্ট পার্সেন্টেজ কি আছে, ডেটা আছে, রাইট? সব জায়গাতে 25% করে আছে নাকি? চিত্রটা যাই হোক না কেন, চিত্রটা যদি এরকমও হইতো তাও কত পার্সেন্ট আছে? 25 25 25 করে। এই বাকিরা কি আছেন শুনতেছি? জি ভাই। জি এখন হচ্ছে, হ্যাঁ বলেন, বলতেছেন ভাই, কিছু? আমাদের ডিফারেন্সটা কি? কি? মানে একটা তো লেফট দিকে বড় হলো, একটা মিডিলে। আচ্ছা, জিনিসটা হচ্ছে ধরেন হচ্ছে আমার সংখ্যা অনেকগুলো থাকে, আপনার কাছে ধরেন হচ্ছে সংখ্যা আছে 1 2 7 9 10, এর মধ্যে তার মিডিয়ান এই সবগুলো যোগ করার পরে মিডিয়ান ধরেন 7 আছে, ধরলাম আমি 7, এভারেজ এইটা মাঝখানটা এভারেজ ধরলাম হচ্ছে 7, 7-এর একদম কাছাকাছি দেখেন 9 10, আবার 1 2 অনেক দূরে, তার মানে এটা হচ্ছে দরটাকে সাজানো, মানে সে মিড থেকে অনেক দূরে আছে, একটু ডিস্টেন্সে আছে। কথা কি বুঝতে পারছি? ধরেন কোনো একটা ডেটা আছে 1 লাখ, তো এ মিড থেকে মিডিয়াম ধরেন 500 থেকে এই ডেটাগুলো অনেক দূরে না, তখন হচ্ছে মিড থেকে ডেটাগুলো ধরেন এখানে আছে, দূরে দূরে আছে। এটা জিনিস হচ্ছে ডাটাগুলো স্কিড কিনা, যেমন এরকম এটাকেই হচ্ছে ওইভাবে সাজাইছে। ধরেন এটা মিড ভ্যালু, মিডিয়ান ভ্যালু। এখন ধরেন এই মিড ভ্যালুর এখানে তো 34% ডেটা থাকার কথা, এখন ধরেন 34% কোনো একটা ডেটা আছে এইখানেও থাকতে পারে, আর অনেকগুলো ধরেন হচ্ছে আমি এই মিড ভ্যালুটা এইভাবে না এসে পরে এইভাবে 34% বক্সটা হচ্ছে এইরকম হয়েছে, এরকম বড় না হয়ে এরকম হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এইটুকু জায়গার মধ্যে 34% ডাটা দখল করে ফেলছে, আর 14% ডাটা ধরেন এখানে দখল করছে, আর 2% ডাটা বাকি এত বড় জায়গায় দখল করছে। তার মানে এই মিনের কাছাকাছি ডাটাগুলো সব থেকে বেশি। কথা কি বুঝছি? এটা কোনো ডেটা রিপ্রেজেন্টেশন বলে এটাকে। ক্লিয়ার? তো ডেটা হচ্ছে এটাকে বক্সটাকে যেভাবে রিপ্রেজেন্ট করে এখানেও সেম, এখানে 34 করে নর্মালি তারা হচ্ছে এঙ্গেজ করছে 34 14 14 2 2। এখন ডেটাটা যে একদম এক্সাক্ট 34টা এইভাবে হবে তা না,
চিত্রটা এইরকমও হতে পারে। আমার হচ্ছে মেবি এটার সেন্স লেফট স্কিউ রাইট স্কিউ এরকম কাকা বোঝায় সমান না হয়। বুঝিনি আপনার কথা। এই যে লেফট স্কিউ হ্যাঁ হ্যাঁ, লেফট স্কিউড মানে হচ্ছে স্কিউড মানে হচ্ছে এটার ক্ষেত্রে ভাই এই যে মিডিয়ানের সাথে মিনের একটা কম্পারিজন আছে, একটা বড় ছোট হয় এটা। ভাই আপনার টাইম মনে হয় শেষ হয়ে যাবে মিটিং এর। ওকে, সো আমরা যদি ঠিক আছে পরের লিঙ্কে আসেন। ওকে, সো ঠিক আছে। সো এবার আমরা যদি আসি সেটা হচ্ছে ওই ফাংশন যেটা বললেন। ওকে, ফাংশনে যদি আসি ওই কী বলে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আমরা নর্মালি জানি ঢাল, নর্মালি জানি দূরত্ব। ঢালের সব থেকে বলছে এক্স অক্ষ, এবং আমরা জানি যে ঢালের ওয়াই অক্ষের সাপেক্ষে যে সর্বোচ্চ খাড়া আছে, যে সর্বোচ্চ খাড়া আছে তার ঢাল সব থেকে বেশি পজিটিভ অক্ষ। তাহলে আমরা জানি কোঅর্ডিনেট 1 এবং কোঅর্ডিনেট 3 মধ্যে হচ্ছে যদি কোনো লাইন থাকে সেটা হচ্ছে পজিটিভ ঢাল। কোঅর্ডিনেট 2 এবং কোঅর্ডিনেট 4 এর মধ্যে যে লাইন থাকে সেটা হচ্ছে নেগেটিভ ঢাল। এবং আবার ভালোভাবে যে লাইনের সব থেকে কাছাকাছি মানে ওয়াই অক্ষের কাছাকাছি যে পজিটিভ অক্ষ ঢাল তার ঢাল সব থেকে বেশি, আর যে এটা তার ঢাল সব থেকে কম। আবার ওয়াই এটা যদি আমরা চিন্তা করি এটা নেগেটিভটা ওয়াই অক্ষ থেকে যত দূরে বেশি তার ঢাল বেশি, যত কাছে তার ঢাল কম। এটা হচ্ছে ঢালের কথা, কি বুঝছি? জি ভাই। ওকে, এটা যদি বুঝে থাকি আমি হচ্ছে ওই আপনাদের হচ্ছে এই ভর্তি হন আর না হন, আমি হচ্ছে এখানে একটা কোশ্চেন এভাবে দেখছিলাম, আমি একটু দেখি জিনিসটা যে আপনারা আমরা তো কে এর ভ্যালু চাইছে ভাই। ওয়েট, আপনাকে কোশ্চেন করতে বলছি, দেখি না। বললাম পারি নাই তো এইজন্য। আচ্ছা, এখানে বলছে কথা বুঝেন, এখানে বলছে উইচ অফ দ্য ফলোইং, এটা তো এটা একটা কোঅর্ডিনেট জিওমেট্রি, রাইট? আগে বুঝি। ফর উইচ অফ দ্য পয়েন্ট লেভেল ইন দ্য গ্রাফ, এখানে লেভেল গ্রাফ আছে অ্যাবভ দ্য রেশিও। আচ্ছা, এটার উইটাও না, ঢালের কিছু না, এখানে বলছে রেশিও, এইটা বলছে তাহলে। আচ্ছা, এটা বলছে রেশিও কার বেশি, যে ওয়াই অক্ষে ডিভাইডেড বাই এক্স অক্ষ। তাহলে এই যে পয়েন্টগুলো দেখেন, এটা হচ্ছে ওয়াই অক্ষের মান হচ্ছে 6 আর এক্স এর মান হচ্ছে 2, তাহলে ভাগ দিলে আসতেছে 3। ওকে, আবার যদি এখানে চিন্তা করেন, এখানে আছে 10 আর 4, তাহলে 10 আর 4 চা দিলে 2 পয়েন্ট সামথিং, বাকিগুলো তো কমতেছে, ওয়াই এক্স এর মান বাড়তেছে, তার মানে এর মান বেশি। এ তো কোঅর্ডিনেট জিওমেট্রি একদম বেসিক ম্যাথ। আমি যদি আরেকটা আসি, দেন হচ্ছে ধরেন হচ্ছে এটা একটা কোঅর্ডিনেট আমরা বলতে পারি। এখন আমি কোশ্চেনে আসি, এটার আগে আরেকটা আমি দেখছিলাম, এটা দেখেন জিনিসটা বুঝেন। এক্স ওয়াই প্লেন, একটা প্লেন এক্স ওয়াই প্লেনের মধ্যে বলছে 1 এবং 2 পয়েন্ট আছে এখানে, এবং এটা ইকুয়েশনটা হচ্ছে এম এক্স প্লাস কে ওয়াই এত ইকুয়েশনে।
তাহলে আপনি চিন্তা করেন ভ্যালু চাইছে কে এর, প্রথমত বিন্দু দিয়ে সিদ্ধ করতে পারবো কারণ এক্স এবং ওয়াই বিন্দুটা বলে দিছে। তাহলে দেখেন এম এর ভ্যালু তো যে 1 মানে জানি না, এক্স এর ভ্যালু 1 প্লাস 2y এটা সমান সমান 4 দিছে। আমাকে দরকার হচ্ছে এম মানে 22কে, দরকার হচ্ছে এম। এখন কে যদি বের করতে চাই তাহলে দেখা যাচ্ছে 4 আর এদিকে 4 মাইনাস এম ডিভাইড বাই হচ্ছে আমার দেখা যাচ্ছে 2। কিন্তু প্রবলেম হচ্ছে আমি এম এর কোনো দিক নির্দেশনা নেই, এমটা আসলে কি নির্দেশ করতে এম এর ভ্যালুই জানি না। ইফ আমি দুইটাই ভেরিয়েবল দেওয়া আছে যেখানে আমি একটা ভেরিয়েবল জানিই না, এম এর কোনো আমার ডিসিশনই নাই এটা পজিটিভ এম যাই হোক না কেন, এম 1 যদি হয় একরকম ডিসিশন, এম যদি 4 হইতে পারে, যেহেতু এটা এম হচ্ছে পজিটিভ ঢাল, যেহেতু অক্ষরটা আছে এইখানে, তো এম এর ভ্যালু কিন্তু 0 থেকে যে কোনো জিনিস হতে পারে। এম এর ভ্যালু 1 হলে একরকমের হবে, এম এর ভ্যালু যদি 4 হইতো তাহলে 0 হইতো, তার মানে যে কোনো জিনিস হতে পারে। তাহলে আনসার ডি। জিনিসটা তো এজ ইট ইজ সিম্পল, রাইট? কথা কি বুঝতে পারতেছি? জি ভাই। এবার আসি হচ্ছে দেখেন কমপ্লেক্সিটি নাই, বাট জিনিস হচ্ছে আমি চিন্তা করতে পারি না বিকজ অফ আমার প্র্যাকটিসের অভাব, আর কিচ্ছু না। আমি যদি এখানে আসি, এখানে বলছে দেখেন ইন এক্স ওয়াই প্লেন দ্য লাইনস ইন ইকুয়েশন দুইটা চাইছে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 3x মাইনাস 1 আর ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস c। এই দুইটা ইকুয়েশনের এম হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টারসেক্ট দ্য কোঅর্ডিনেট 1 মানে একটা কোঅর্ডিনেট 1 এসে ইন্টারসেক্ট করছে। উইচ অফ দ্য ফলোইং ভ্যালু অফ এম, এম এর ভ্যালু কোনটা হইতে পারে? আচ্ছা যাই হোক না কেন, এইটার যে ভ্যালুটা এক্স এর ভ্যালু যা বসায় যদি ওয়াই এর ভ্যালু সেম পাওয়ার কথা না, মানে এক্স এর ভ্যালু এখানেও তো যা বসাবো যেহেতু এক্স কোঅর্ডিনেট আছে এবং দুইটাই সেম জায়গায় আছে, ওয়াই এর ভ্যালু দুইটাই দেখেন ওয়াই, তার মানে দুইটাই সমান। এক্স এর ভ্যালু যাই বসায় এখানে পাবো, এইটার ওয়াইটা কিন্তু সেম এইটাই, রাইট? জিনিসটা কি বুঝতেছি? দুইটা ওয়াই তো সমান, ওয়াই সমান না দুইটার ইকুয়েশনের? এটা বলেন আগে। হ্যালো? জি ভাই। তাহলে দুটো যদি ওয়াই সমান হয় তাহলে এম এর ভ্যালু কেমনে চিন্তা করতে পারি বলেন? জাস্ট থিঙ্ক করেন তো আপনারা কি করছেন, ভ্যালু বের করেন। হ্যাঁ এটা পারি নাই, এটা ভাই পারি নাই, কিন্তু এখানে তো আমি বলে দিয়েছি, আপনি জাস্ট চিন্তা করেন দুইটা ভ্যালুর দুইটা সমীকরণ ওয়াই সমান, এক্স এর যাই বলছো বলে ওয়াই ওর পাশে সমান হতে হবে। এখন থিঙ্ক করেন কেমনে হইতে পারতো? ওয়াই সমান মানে কি, জিনিসটা চিন্তা করেন, ওয়াই দুইটা সমান, তার মানে 3x - 1 ইকুয়াল টু mx প্লাস c লিখতে পারি, mx প্লাস 1 লিখতে ভাই, পারি না? তাহলে এখান থেকে x এর ভ্যালু কি আসে? x এর ভ্যালু ধরেন এরকম 2 বাই আমরা বলতে পারি কত, কি বলতে পারি, দাঁড়ান আমি হচ্ছে করি এটাকে এভাবে করতে পারি। আবার ধরেন হচ্ছে আমি যদি চাই যে একটা ভ্যালু চিন্তা করেন, নর্মালি একটা ভ্যালু চিন্তা করেন যে আমি এক্স এর ভ্যালু ধরলাম হচ্ছে যেহেতু কোঅর্ডিনেট ফার্স্ট কোঅর্ডিনেটই আছে তাহলে এক্স এর ভ্যালু ধরলাম 1, তাহলে এক্স এর ভ্যালু যদি 1 ধরে ওয়াই এর ভ্যালু হওয়া উচিত 3 - 1 2। তো ওয়াই এর ভ্যালু যদি 2 হওয়া উচিত তাহলে 2 ইজ ইকুয়াল টু mx প্লাস 1। তাহলে এখন প্রথমে আমি দেখেন কয়েকটা ভ্যালু কুড বি, আমার আনসার কিন্তু কুড বি, তাহলে আমার কয়েকটা চেক করতে হবে, যে কোনোটা হতে পারে। মাস্ট বি হলে সবসময় একই আনসার আসতো, যেহেতু মাস্ট বি না। হ্যালো